আমি পয়গম্বর সূর্যের জন্য রহমত, আমি পয়গম্বর পশু পাখির জন্য রহমত। বেঈমানরা হরিণকে বেঁধে ফেললেন, পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পয়গম্বরকে ডাক দিয়া কয় পয়গম্বর, বেঈমানরা আমাকে ধরে ফেললেন, আমাকে যদি একটু সুযোগ করে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আপনার কাছে হাজিরা দিব। পয়গম্বর বলেন ঠিক আছে, ওয়াদা করেছো তো ওয়াদা থাকবে? বলে হ্যাঁ পয়গম্বর ওয়াদা করেছি। ও মুসলমান, আমার আর আপনার ওয়াদা আজকে থাকে না, সকালের ওয়াদা সকালে ভঙ্গ করে ফেলি, সকালের ওয়াদা বিকালে ভঙ্গ করে ফেলি, সামনে থেকে যখন সরে যাই ওয়াদা ভঙ্গ করে ফেলি। কিন্তু পয়গম্বরের কাছে হরিণ ওয়াদা করে চলে গেলেন বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য। বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গিয়ে হরিণ ডাক দিয়া কয় বাচ্চাগুলো আমার, আমি হরিণকে জায়গায়, আমি পয়গম্বরকে জায়গায় রেখে এসেছি, আমি পয়গম্বরকে বন্দি করে রেখেছি কাফেরের কাছে। যদি তোমরা তাড়াতাড়ি করে দুধ খেয়ে আমাকে যদি একটু ছেড়ে দাও আমি পয়গম্বরের কাছে চলে যাব। এরে মুসলমান ইমানদার, এই মুহূর্তে বেঈমান কাফেররা আসি হাজির হয়ে গেলেন, পয়গম্বরকে জায়গায় দেখলেন, পয়গম্বরকে ডাক দিয়ে কই পয়গম্বর আমাদের হরিণ কোথায় গেল? পয়গম্বর বলেন হরিণ আমার কাছে ওয়াদা করেছে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আমার কাছে আসি আবার হাজিরা দিবে। কাফের বেঈমানরা কয় মনে হয় হরিণ আবার আসবে না। পয়গম্বর বলে ও বেঈমান, তোমরা তো আমাকে চেনো নাই, ঠিকই হরিণ আমাকে চিনেছে। বলে যদি হরিণ আপনাকে চিনিয়া থাকে তাহলে দেখা যাবে হরিণ কি ফেরত আসে কিনা। কিছুক্ষণ পরে হরিণ চলে আসলেন, পয়গম্বরকে ডাক দিয়া কয় ও পয়গম্বর, আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আমি আবার চলে এসেছি। আর বেঈমানরা তাকাইয়া দেখলো হরিণ আবার পয়গম্বরের কাছে আসিয়া হাজিরা দিয়ে দিলেন। পয়গম্বরকে হাজিরা দেওয়ার সাথে সাথে ওই বেঈমানরা পয়গম্বরের হাতে হাত রেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমরা নবীকে চিনি নাই, আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহর ভালোবাসা পাই নাই, নবীর ভালোবাসা আমরা পাই নাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যদি ভালোবাসার দরকার হয় ও মুসলমান, অসংখ্য গণিত ঘটনা আছে, নবীকে ভালোবাসে কাফের থেকে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? আছে না নাই? পয়গম্বর তার চাচা আবু তালেবের সাথে যখন রওনা শুরু করলেন বাণিজ্যের উদ্দেশ্যে, ওইদিকে কাফের বেঈমানের ভিতরে যত সমস্ত পাদ্রী আছে সবাই কিতাব খুলে বসে আছে। আখির জামানার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীও হয়ে যাবেন, নবীর সাথে আমরা সাক্ষাৎ করব। পয়গম্বরের সাথে যখন তার চাচার সাথে যখন পয়গম্বর রওনা করলেন, প্রতিমধ্যে যাইয়া পয়গম্বর তো ছোট মানুষ, পয়গম্বরের চাচা আর বাণিজ্যের সমস্ত লোকগুলা সুন্দর করে গাছের নিচে ছায়ার নিচে বসে গেলেন। পয়গম্বর তো ছোট মানুষ, গাছ থেকে একটু দূরে সরে গেলেন। আল্লাহর কি মেহেরবানি দেখেন, গাছ থেকে যত দূরে সরে আমার আল্লাহ গাছের ডালকে বড় করে দেয়। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر شهر چبینی در خروشاز ولدعنا طری معنک گوشاز نبلبل بر گلش تسبیح کانست که هر خار بتسبیحش جبانست ذکر حق آمد غذائی روح را مرحم عمود دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے فائے نبی ہو مومن جو فدا نقش کفے فائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا الحمد لله চরএলাহি আব্দুল ওয়াহাব মাস্টার দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে 18 জানুয়ারি 2025 উক্ত মাহফিলে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে আওয়াম স্নেহের যুবক ভাইরা মঞ্চে উপস্থিত আছেন অত্র মাহফিলের সভাপতি বিশেষ অতিথি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কায়নাত আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার একটি আকুল আবেদন থাকবে, যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে আসে বসে পড়েন। এখানে কোরআন এবং হাদিসের কথা হবে। যারা বাহিরে ঘোরাফেরা করেন তাদের কারণে কোরআন এবং হাদিসের আলোচনার ব্যাঘাত ঘটবে। মেহেরবানি করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই সময় আর হয়তোবা আপনার হায়াতে জিন্দিগিতে নাও আসতে পারে, ঠিক কিনা? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আব্দুল ওয়াহাব মাস্টার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল আগামী বছর আবার হবে, আমরা ওই মাহফিলের সামিয়ানার নিচে বসবো, ঠিক কিনা? কেউ এই ওয়াদা করতে পারবে? আপনি মনে করতে হবে আমার হায়াতে জিন্দেগির মনে হয় আজকে এই মাহফিলটাই শেষ মাহফিল, এই সময়টুকু শেষ সময়, এই রাতটা মনে হয় আজকে আমার জন্য হয়তোবা শেষ রাত। আজকে যে দিনটা গেল মনে মনে চিন্তা করতে হবে মনে হয় এই দিনটাও আমার শেষ দিন। আগামীকালকে যে ঘুম থেকে উঠে দুনিয়া আবার দেখবো, আসমান আর জমিন দেখবো, আল্লাহ তাআলার নাজ নেয়ামত দেখবো, মা বাবা আত্মীয় স্বজন দেখবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ পারবে? যদি এই গ্যারান্টি কেউ দিতে না পারেন, মেহেরবানি করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনের এবং রসুলের হাদিসের এই ময়দানে আমরা সকলে বসে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের সামিয়ার নিচে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? আল্লাহ চাহে তো বান্দার দ্বারা আল্লাহ বালাই কাজ করান, আল্লাহ রহমত আছে তো বান্দার উপর, আল্লাহ ওই বান্দা দিয়ে আল্লাহর ভালো নামাজ রোজা হজ যাকাত নেক আমলের কাজ করান, ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় ওই ব্যক্তির দ্বারাই গুনাহের কাজ, ওই ব্যক্তির দ্বারাই অন্যায় কাজ, ওই ব্যক্তির দ্বারাই গর্হিত কাজ হওয়া সম্ভব, ঠিক কিনা? যেই ব্যক্তির দ্বারা অন্যায় অত্যাচার, যে ব্যক্তির দ্বারা গর্হিত কাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মাহে রমজানের রোজা ত্যাগ করে, রাখে না, পড়ে না, এই ব্যক্তি বুঝতে হবে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি কোরআনে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? যে যেখানে আছেন এখানে বসে থাকবেন, আর যারা বাহিরে আছে মেহেরবানি করে ধরে ধরে হইলেও তাদেরকে এই কোরআনের ময়দানে বসার ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? এই কোরআনের ময়দানে বসলে সওয়াব আছে না নাই? গুনাহ আছে না সওয়াব আছে? সওয়াব আছে। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। কি মাফ করেন? শুধু মাফ করে তাই না, আল্লাহ তাআলা কয় আমি গুনাহ মাফ করে দিই ঠিক,
গুনাহ মাফ করার পরে যে জায়গাটুকু খালি হয়ে যায় ওই জায়গা আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনার উম্মতকে জানায়া দেন যে উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কার ভালোবাসা? কথা বলা যাবে আমার সাথে? কার ভালোবাসা? আল্লাহ যে বললাম সওয়াব না গুনাহ, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10-10টা করে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে মহাব্বত করার আগে পয়গম্বর আপনাকে যেন তারা মহাব্বত করে, যারা আপনার প্রকৃত উম্মত হবে তারা যদি আপনাকেই মহাব্বত করে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আজকের এই মাহফিল, ঠিক কিনা? পয়গম্বরের ভালোবাসা পাওয়ার জন্যে আজকে এই মাহফিল, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতকে মানো, সুন্নতের জীবন যদি তোমরা প্রতিপালন করো, আমি পয়গম্বর তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, আমি পয়গম্বর তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের জিম্মাদারি নিছেন কে? রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত যত সমস্ত আম্বিয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন, কোন নবী এরকম বলে নাই যে তোমরা যদি আমাকে মানো আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলেছেন? জানা আছে। কিন্তু আমার আর আপনার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত যদি তোমরা মানো আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। জান্নাতো দো ज़ख्से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী আপনি জানায় দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আগে যেন আপনাই নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারোয়ে জমিন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও পয়গম্বরের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আপনি নবীকে যেন আপনার উম্মতরা ভালোবাসে। শুধু নবীকে উম্মত ভালোবাসে তা নয়, আল্লাহ তাআলা কয় আসমান ও নবীকে ভালোবাসে, জমিন ও নবীকে ভালোবাসে, চন্দ্র সূর্য পর্যন্ত নবীকে ভালোবাসে। এরে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে অসংখ্য পাহাড় আছে, পাহাড় পর্যন্ত নবীকে ভালোবাসে। দুনিয়ার জমিনে অসংখ্য পাথর আছে, পাথর পর্যন্ত নবীকে ভালোবাসে। দুনিয়ার জমিনে সাগর আছে, সাগর পর্যন্ত নবীকে ভালোবাসে। দুনিয়ার জমিনে হিংস্র জানোয়ার আছে, হিংস্র জানোয়ার পর্যন্ত নবীকে ভালোবাসে, ঠিক কিনা? দুনিয়ার গাছপালা নবীকে ভালোবাসে, দুনিয়ার আসমান নবীকে ভালোবাসে, দুনিয়ার মানুষ নবীকে ভালোবাসে।
কাফের বেঈমান পর্যন্ত নবীকে ভালোবাসতেন, যদিও বিরোধিতা করতেন, অন্তরে অন্তরে নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা? বলে পাথর কিভাবে পাহাড় কিভাবে ভালোবাসে? পয়গম্বরের সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা পাহাড় ডাক দিয়া কয়, ও পয়গম্বর কোথায় চলছেন সাহাবায়ে কেরামকে নিয়ে? পয়গম্বর ডাক দিয়া কয়, ও পাহাড় আমি সামনের দিকে অগ্রসর হইতেছি। বলে না না, এই পাহাড়ের মাঝখান দিয়ে আপনি যাইতে পারবেন না। বলে কারণ কি? বলে কারণ হলো দুই পাহাড়ের মাঝখানে যখন আপনি চলে এসেছেন, উহুদ পাহাড় আপনাকে আর দেখে না। উহুদ পাহাড় কান্না করতে করতে বিভোর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর জন্য পাহাড়ও কান্নাকাটি করে। ও পয়গম্বর যাইতে পারবেন না, আপনি পিছন দিকে ব্যাক করেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার পিছন দিকে রওনা করলেন। উহুদ পাহাড় পয়গম্বরের সামনে পড়লেন। পয়গম্বর জিজ্ঞাসা করে, ও পাহাড় তুমি কেন কান্নাকাটি করো? বলে কান্নাকাটি করার একমাত্র কারণ, দুই পাহাড়ের মাঝখানে যখন আপনি চলে গেলেন আমি আপনাকে আর দেখি না। আমার মায়া লেগে গেল, আমার দয়া আপনার জন্য বেড়ে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বরকে পাথর পর্যন্ত ভালোবাসতেন। পয়গম্বর পাহাড়ের উপরে যাইয়া বসলেন। উপর থেকে কাফের বেঈমান পাহাড়ের উপর দাঁড়াইয়া পয়গম্বরের মাথার উপর পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। যখন বড় পাথর পয়গম্বরের মাথার উপরে নিক্ষেপ করে দিলেন, পয়গম্বরের মাথার উপর এসে পাথরগুলা পয়গম্বরের মাথার উপরে এসে ছায়া প্রদান করলেন। সুবহানাল্লাহ। পাথর পর্যন্ত ভালোবাসেন। এর মুসলমান, আমি কেমন মুসলমান আর নবীর আশিক হইলাম? আমি আর আপনি পয়গম্বরকে এখনো চিনতে পারলাম না, ঠিক কিনা? শুধু পয়গম্বরকে পাহাড় আর পাথর ভালোবাসে তাই নাই, গাছপালাও পয়গম্বরকে ভালোবাসেন। নবীজির সাহাবী হাদিস বর্ণনা করেন, পয়গম্বর যাওয়ার পথে পয়গম্বরের যখন ইস্তেঞ্জার হাজত প্রয়োজন হয়ে গেল, পয়গম্বর গাছের ভিতরে ঢুকে পড়লেন। এর মুসলমান ইমানদার, কেমন পয়গম্বর আমরা পেয়েছি! আজকে পয়গম্বর অনুসরণ না করার কারণে আজকে আমার আর আপনার দুর্গতি, ঠিক কিনা? পয়গম্বর হাজতের জন্য গাছের ভিতরে ঢুকে পড়লেন। চতুর্দিকে তাকাইয়া আছেন, না জানি কে দেখিয়ে ফেলে। গাছকে ইঙ্গিত করলেন, গাছ আমার কাছে আসি পড়ো। গাছ সাথে সাথে পয়গম্বরের কাছে আসি চতুর করে বেড়া দিয়ে দিলেন। এর মুসলমান, যখন পয়গম্বর হাজত সেরে নিলেন, গাছকে আবার ইশারা করলেন, গাছ আবার নিজের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা গাছে পর্যন্ত শুনে, নদীর মাছ পর্যন্ত শুনে, আসমান পর্যন্ত শুনে, ওই যে আসমানে চন্দ্র সূর্য পর্যন্ত শুনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর একদিন আমার উরুর মাঝে মাথা লাগাইয়া ঠেকাইয়া পয়গম্বর ঘুমাইতেছেন। এই মুহূর্তে আসরের সময় হয়ে গেল, পয়গম্বর ঘুমে বিভোর হয়ে গেলেন। আমি সূর্যের দিকে তাকাইয়া রইলাম। সূর্যের জায়গায় দাঁড়িয়ে রইল। আমি বারবার সূর্যের দিকে তাকাইয়া রইলাম, আর পয়গম্বরের দিকে বারবার তাকায়, আর সূর্যের দিকে তাকায়। আমি আলী দেখলাম সূর্য তার জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়ে নাই। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, বলেন তো দেখি, সূর্য বানাইছে কে? পয়গম্বরকে কে বানাইছেন? আল্লাহ পয়গম্বরকে বানাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। এরে মুসলমান ইমানদার, আলী ডাক দিয়া কয় সূর্যের দিকে আমি তাকাই আর পয়গম্বরের দিকে আমি তাকাই। সূর্য সূর্যের জায়গায় আছে, পয়গম্বর ঘুমিয়ে আছেন। সূর্য সূর্যের জায়গায় স্থির রয়ে গেলেন। প্রতিমধ্যে পয়গম্বর ঘুম থেকে যখন আবার উঠলেন, পয়গম্বর নামাজ সেরে নিলেন। পয়গম্বর নামাজ সারার সাথে সাথে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি পয়গম্বরকে বলবো ভাব। পয়গম্বর বুঝে ফেললেন, ও আলী তুমি কি বলবা আমি জানি। আমি যখন ঘুমাইছিলাম সূর্য সূর্যের জায়গায় স্থির ছিল। আমি যখন ঘুম থেকে উঠলাম, সূর্য ঘুম থেকে উঠার পরে নামাজ সারার পরে আমার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, সূর্য আসমান থেকে ডুবে যাচ্ছে। ও আলী তুমি এই কথা বলবা। আমি পয়গম্বর বুঝে ফেলেছি, পয়গম্বর বুঝে ফেলেছি। কারণ হলো আমি শুধু তোমার জন্য রহমত না, আমি শুধু হাইওয়ান জানোয়ারের জন্য রহমত না, আমি পয়গম্বর সূর্যের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর সূর্যের জন্য রহমত, আমি পয়গম্বর পশু পাখির জন্য রহমত। বেঈমানেরা হরিণকে বেঁধে ফেললেন। পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পয়গম্বরকে ডাক দিয়া কয় পয়গম্বর বেঈমানেরা আমাকে ধরে ফেললেন, আমাকে যদি একটু সুযোগ করে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আপনার কাছে হাজিরা দিব। পয়গম্বর বলেন ঠিক আছে, ওয়াদা করেছো তো ওয়াদা থাকবে। বলে হ্যাঁ পয়গম্বর ওয়াদা করেছি। ও মুসলমান, আমার আর আপনার ওয়াদা আজকে থাকে না। সকালের ওয়াদা সকালে ভঙ্গ করে ফেলি, সকালের ওয়াদা বিকালে ভঙ্গ করে ফেলি, সামনে থেকে যখন সরে যাই ওয়াদা ভঙ্গ করে ফেলি। কিন্তু পয়গম্বরের কাছে হরিণ ওয়াদা করে চলে গেলেন বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য। বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গিয়ে হরিণ ডাক দিয়া কয় বাচ্চাগুলো আমার, আমি হরিণকে জায়গায়, আমি পয়গম্বরকে জায়গায় রেখে এসেছি। আমি পয়গম্বরকে বন্দি করে রেখেছি কাফেরের কাছে। যদি তোমরা তাড়াতাড়ি করে দুধ খেয়ে আমাকে যদি একটু ছেড়ে দাও, আমি পয়গম্বরের কাছে চলে যাব। এরে মুসলমান ইমানদার, এই মুহূর্তে বেঈমান কাফেররা এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বরকে জায়গায় দেখলেন। পয়গম্বরকে ডাক দিয়ে কই পয়গম্বর আমাদের হরিণ কোথায় গেল? পয়গম্বর বলেন হরিণ আমার কাছে ওয়াদা করেছে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আমার কাছে আসি আবার হাজিরা দিবে। কাফের বেঈমানরা কয় মনে হয় হরিণ আবার আসবে না। পয়গম্বর বলে ও বেঈমান তোমরা তো আমাকে চিনো নাই, ঠিকই হরিণ আমাকে চিনেছে। বলে যদি হরিণ আপনাকে চিনিয়া থাকে তাহলে দেখা যাবে হরিণ কি ফেরত আসে কিনা। কিছুক্ষণ পরে হরিণ চলে আসলেন। পয়গম্বরকে ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আমি আবার চলে এসেছি। আর বেঈমানরা তাকাইয়া দেখলো হরিণ আবার পয়গম্বরের কাছে আসিয়া হাজিরা দিয়ে দিলেন। পয়গম্বরকে হাজিরা দেওয়ার সাথে সাথে ওই বেঈমানরা পয়গম্বরের হাতে হাত রেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমরা নবীকে চিনি নাই, আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহর ভালোবাসা পাই নাই, নবীর ভালোবাসা আমরা পাই নাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যদি ভালোবাসার দরকার হয় ও মুসলমান, অসংখ্য গণিত ঘটনা আছে নবীকে ভালোবাসে কাফের থেকে মুসলমান হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? পয়গম্বর তার চাচা আবু তালেবের সাথে যখন রওনা শুরু করলেন বাণিজ্যের উদ্দেশ্যে, ওইদিকে কাফের বেঈমানের ভিতরে যত সমস্ত পাদ্রী আছে সবাই কিতাব খুলে বসে আছে।
আখিরি জামানার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীও হয়ে যাবেন। নবীর সাথে আমরা সাক্ষাৎ করব। পয়গম্বরের সাথে যখন তার চাচার সাথে যখন পয়গম্বর রওনা করলেন, প্রতিমধ্যে যাইয়া পয়গম্বর তো ছোট মানুষ, পয়গম্বরের চাচা আর বাণিজ্যের সমস্ত লোকগুলা সুন্দর করে গাছের নিচে ছায়ার নিচে বসে গেলেন। পয়গম্বর তো ছোট মানুষ, গাছ থেকে একটু দূরে সরে গেলেন। আল্লাহর কি মেহেরবানি দেখেন, গাছ থেকে যত দূরে সরে আমার আল্লাহ গাছের ডালকে বড় করে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বরকে গাছে পর্যন্ত ছিলেন, পাদ্রী দৌড়াইয়া আসলেন, বলে আপনি কে? এই কাফেলার মুরব্বীকে। বলে কাফেলার মুরব্বী হলো আবু তালেব। বলে আবু তালেব কোথায় থেকে এসেছে? বলে মক্কা থেকে এসেছে। বলে মক্কা থেকে যে আবু তালেব আসবে, তার সাথে তার ভাতিজা মুহাম্মদও আসবে। বলে ভাতিজা মুহাম্মদ কই? বলে মুহাম্মদ ওই যে। বলে মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন। তোমরা কেন মুহাম্মদকে দূরে সরাই দিয়েছো? মুহাম্মদ হলো এই জামানার নবী। ও আবু তালেব, সামনের দিকে আর অগ্রসর হওয়ার দরকার নাই। তোমাদের বাণিজ্যকে এখানে সুন্দর করে সমাধা করে দাও। যদি সামনের দিকে যাও, ওই যে সমস্ত পাদ্রীরা কিতাব খুলে বসে আছে, কিতাব খুলে বসে আছে। যদি মুহাম্মদকে তারা পায়, দুনিয়ার জমিন থেকে খতম করে দিবে, ঠিক কিনা? আবু তালেব সামনের দিকে যাওয়ার দরকার নাই, পিছনের দিকে চলে যাও। পয়গম্বরকে নিয়ে আবু তালেব পিছনের দিকে রওনা শুরু করলেন। পাদ্রী কান্না কাটি করে করে বলে, গো যদি এই মুহাম্মাদের জামানায় যদি আমি পাদ্রী দুনিয়ার জমিনে থাকতাম, সর্বপ্রথম মুসলমান হইতাম। কারণ হলো পয়গম্বর এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই। পয়গম্বর তো ছোট মানুষ, পয়গম্বর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এখনো পয়গম্বর ছোট। এই জন্য পাদ্রী আফসোস করে, পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন, যদি আমি ওই জামানায় যদি থাকতাম, আমি সর্বপ্রথম ওই নবীর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হইতাম। পয়গম্বর সামনের দিকে যায় আর পাদ্রী পিছন দিয়ে হেঁটে 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 পয়গম্বরকে দেখে। পয়গম্বর পাহাড়ের নিচে নেমে গেলেন, পাদ্রী পাহাড়ের উপরে দাঁড়াইয়া আফসোস করে। পয়গম্বর চলে যায় যে মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার কারণে আল্লাহ আসমান বানাইয়া দিয়েছেন, আল্লাহ জমিন বানাইয়া দিয়েছেন, আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন, আল্লাহ অসংখ্য নবী বানাইছেন। আদম থেকে মূসা পর্যন্ত আল্লাহ তাআলা মুহাম্মদ পর্যন্ত নবী বানাইয়া দিয়েছেন, একমাত্র আমার আর আপনার নবীর বরকতের কারণে। এর মুসলমান ইমানদার, আমরা এমন নবীর উম্মত হইলাম, আমাদের দাম সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে। হে মুসলমান, এমন তো নবী আছে যেই নবীর কোনো উম্মত নাই, এমন তো নবী আছে যেই নবীর উম্মত মাত্র 2 জন, এমন তো নবী আছে যেই নবীর উম্মত মাত্র 5 জন, যেই নবীর উম্মত মাত্র 7 জন। এমনি ভাবে আল্লাহ নবী বানাইছেন, অসংখ্য নবী বানাইছেন, কিন্তু এই নবীর উম্মতের মতো অসংখ্য উম্মত আর কোথাও নাই। এরে মুসলমান ইমানদার, বলে নবীকে উম্মত ছাড়া নবীকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা কয়, নবীকে উম্মত ছাড়া বানানোর একমাত্র কারণ, আমি তো আখির জামানার নবীকে রহমাতাল লিল আলামিন হিসাবে বানাইছি, আর অন্য কোন নবীকে রহমাতাল লিল আলামিন বানাই নাই। এরে মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের মাঝে এমন একজন নবী আছে, আবার তার উম্মত হবে, ঠিক কিনা? অন্য কোন নবীর উম্মতের মাঝে কোন নবী উম্মতে পর্যন্ত আসে নাই, কিন্তু আখির জামানার নবীর উম্মতের মাঝে এমন একজন নবী আবার দুনিয়াতে আসবেন, যেই নবীকে আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার ওই নবীকে আখির
জামানার নবীর উম্মত হিসাবে বানাইয়া দিবেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা উম্মত নিয়ে হাজির হবেন, কিন্তু সবাই বলবে নাফসি নাফসি। তবে আমার আর আপনার নবী, আখির জামানার নবী, ইয়া উম্মতি বলে বলে কান্নাকাটি করবেন। কারণ হলো আল্লাহ তো রহমাতাল লিল আলামিন বানাইছেন, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, নবীর মৃত্যুর সময় হয়ে গেল। নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য মালাকুল মউতকে পাঠাইলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, আমাকে তো নিয়ে যাবা ঠিক, তবে আমার উম্মতের কি অবস্থা হবে? বলে, আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে কি লাগবে না? যদি লাগে তাহলে পয়গম্বরের উম্মত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভালোবাসতে হয় পয়গম্বরের সুন্নাতের আমল বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরকে সব কিছু চিনে, শুধু একমাত্র আমরা যারা মাখলুকাতের ভিতরে যারা আমরা ইনসান, তারা এখনো আমরা পয়গম্বরকে পরিপূর্ণভাবে চিনি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত বৃদ্ধি করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।